আজকে আমি কিন্তু স্ট্রবেরি গাছ বসানোর জন্য বন্ধুরা এইভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি। একটু দেরিতে শুরু করলাম ভিডিওটা। তো মাটিটাকে এরকম আলগা করে নেওয়ার জন্য এর সঙ্গে হালকা পরিমাণ অল্প কিছু পরিমাণ বালি মিশিয়েছিলাম, আর তার সাথে কাঠগুঁড়ো কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে। মাটিটা এরকম ঝুরঝুরে করে নিয়েছি। এরকম ঝুরঝুরে মাটি কেন করেছি, কারণ আমরা প্রত্যেকেই জানি, যারা গাছ করে তারা প্রত্যেকেই জানে স্ট্রবেরি গাছ সবসময় আলগা মাটি পছন্দ করে। তো এর সাথে আরও মিশিয়ে নিয়েছি দেখবেন একটু পাতা পচা সার। আমি কিন্তু কোনো রকমভাবে রাসায়নিক সার মিশাইনি। এরপরে আমি কিন্তু এই পাত্রগুলোতে যাতে লাগাবো এইভাবে তাতে কিন্তু ভরে নিচ্ছি। দেখুন কিছুটা রয়েছে, আমি এইভাবে ভরে নিলাম। এখানটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখুন এখানে একটা গাছ কিন্তু কিনেছি, তো এই গাছটাতে কিন্তু দুটো পার্ট কিন্তু আলাদা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখুন এবার এখান থেকে কিন্তু আমি এটা বের করে নিচ্ছি, পাত্র থেকে এইভাবে বের করে নেবো। পারলে আপনারা কেটে নিতে পারেন, তো আমি না কেটে এটাকে টেনে কিন্তু এইভাবে বের করে নেব। তো এই দেখুন আমি কিন্তু এইভাবে বের করে নিয়েছি। এরপর এটাকে সোজা করে নিলাম। এরপরে কাজ হবে এটাকে দুটোকে আলাদা আলাদা পার্ট করব। তো চলুন আস্তে আস্তে আমি আলাদা পার্ট করে নিই। এখানটাকে প্রথমে একটু মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি, এরপরে এটাকে আলাদা পার্ট করে নেব। এই দেখুন খুব ইজিলি, আপনারা চেষ্টা করলে পারবেন, তবে একটু সাবধানে করবেন। আমি কিন্তু দুটোকে আলাদা পার্ট করে নিলাম। দেখুন পাত্রগুলোকে এইভাবে কিন্তু ভর্তি করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে নিলাম ফাঁকাটা, এই যে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এই দেখুন হাতে কিন্তু আমার গাছটা এখনও রয়েছে। এইভাবে কিন্তু আমি বসিয়ে নেব। আর এই যে যেটা কথাটা বলছিলাম, গাছটা কিন্তু কখনোই এই গাছের যে গোড়াটা আছে এটা কখনো মাটির কিন্তু নিচে যাবে না, তাহলে কিন্তু পচে গিয়ে গাছটা মারা যেতে পারে। এই কথাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখুন দুটোকে কিন্তু ফাইনালি পটিং হয়ে গেছে। এরপরে কাজ হবে এগুলোতে জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। দেওয়ার পর কিন্তু শেড এরিয়ায় রেখে দেবো 3 থেকে 4 দিন বা 6 দিন, তারপরে কিন্তু রোদে নিয়ে আসবো।